তবে এখানে আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল, না বললে নয়। আমাদের সমাজে অনেক জাল হাদিস ছড়িয়ে আছে। এর মধ্যে একটা প্রসিদ্ধ জাল হাদিস হলো, অনেক বক্তাদের মুখেও শোনা যায়, তারা বলছেন যে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন, তোমরা জ্ঞান অর্জন করো যদিও সেই সুদূর চীন দেশে গিয়ে হয়। আছে না নেই বলেন? এটা কথিত একটা কথা বলতে পারেন, কিন্তু হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে। মুহাদ্দিসিন কিরামের ঐক্য মতে এটা বাতিল হাদিস। অনেকে জয়ীফ বলেছেন, কিন্তু বেশিরভাগ মুহাদ্দিস এটাকে বাতিল বলেছেন। এটা অগ্রহণযোগ্য জাল পর্যায়ের হাদিস। এজন্য আমরা বলতে চাই, দেখেন, এটা যেহেতু এটা শিক্ষা সম্পর্কে আমাকে আলোচনা করতে বলেছেন, আমাকে বলতেই হবে, যারা শিক্ষা অর্জন করছে, যারা তালিবুল ইলম, তাদের অনেক সচেতন থাকা দরকার। আমাদের সমাজে বহু জাল হাদিস ছড়িয়ে আছে। এখন এই জাল হাদিস সম্পর্কে আমরা যদি আপনাদেরকে সতর্ক না করি, আমরাই আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। কেন জানেন? সহিহ বুখারীতে পরপর 4-5টা হাদিস এরকম এসছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা মুসলিমের বাক্য, মুসলিম শরীফের বাক্য। রাসূল বলছেন, কেউ যদি আমার নামে এমন কথা বলে, এমন কথা চালিয়ে দেয়, আমি নবী যে কথা বলিনি, তাহলে সে তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিক। ঠিক না বেঠিক? আর সহিহ বুখারীতে বাক্যটা ঠিক এইভাবে এসছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে, কেউ যদি আমি নবী আমার নামে মিথ্যা কথা বলে, মিথ্যা হাদিস প্রচার করে, তাহলে সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিক। কথা কার বলেন? রাসূলের। কত মিথ্যা কথা আমাদের বক্তারা আমাদের সমাজে বানিয়েছে। আলেমদের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে জাল হাদিস বানিয়েছে। আলেমরা যাতে করে আরো বেশি সমাদৃত হতে পারে, আরো বেশি গ্রহণযোগ্যতা পায়, আরো বেশি পূজনীয় হতে পারে, এজন্য জাল হাদিস বানিয়েছে। কি জানেন? একটা আলেম যদি রাত্রে ঘুমিয়ে থাকে আর একটা সাধারণ মানুষ যদি ইবাদত করে, তাও আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। বানায়নি? আপনারা শোনেননি এই সমস্ত হাদিসগুলো? ও মুসলমান, দুঃখের কথা কি বলবো, আলেমরা নিজেদের গ্রহণযোগ্যতা বর্ণনা করার ক্ষেত্রে কোরআনের আয়াত খুঁজে পাচ্ছে না, হাদিস খুঁজে পাচ্ছে না, এজন্য হাদিস বানাতে হচ্ছে জাল হাদিস। এটা খুবই দুঃখের বিষয়। আলেম ওলামাদের ফজিলতে হাদিস কোরআনে অনেক কিছু আছে, জাল হাদিস বানানোর প্রয়োজন নেই। নিঃসন্দেহে একজন ব্যক্তি যত বড়ই আলেম হোক না কেন, একজন ঘুমিয়ে আছে আর একজন ইবাদত করছে, আল্লাহর কাছে তারা দুইজন ওই সময়ের জন্য কখনোই সমান সম্মানের অধিকারী হতে পারে না। ঠিক না বেঠিক বলেন? আপনি বলতে পারেন সামগ্রিকভাবে একজন আলেম আল্লাহর কাছে অনেক সম্মান প্রাপ্ত, কিন্তু আপনি কিভাবে বললেন যে একজন ঘুমিয়ে আছে আর একজন ইবাদত করছে, যে ইবাদত করছে তার সম্মান আল্লাহর কাছে বেশি? আপনার বুকে একবারও বাঁধলো না কথা বলতে গিয়ে? আরো হাদিস বানিয়েছে। ওই আমাদের জলসা শেষে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, দই মিষ্টি খেতে দেয়। এখন রাত্রি জাগরণ করি, বুঝতেই পাচ্ছেন হজমের সমস্যা হবে আমাদের, তো আমরা বলি দই মিষ্টি খাবো না। তখন বলে, হুজুর খাবেন না মানে? খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত। শুনেছেন না শোনেননি? শুনেছেন না শোনেননি? খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত। কারা কারা শোনেননি দেখি হাত তোলেন তো। শোনেননি কারা কারা? ও মুসলমান, দুঃখের কথা কি বলবো, আমি যদি হাত তুলতে বলি বেশি হাত তুলতে পারবেন না, কারণ আমাদের সমাজে প্রসিদ্ধ কথা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, অথচ এটা হাদিসের নামে জালিয়াতি। হাদিসের মধ্যে নেই। হাদিসে শুধু এতটুকু আছে, আল্লাহর নবী তিনি মিষ্টি জিনিস পছন্দ করতেন। আচ্ছা, মিষ্টি জিনিস পছন্দ করা আর খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, দুইটা কি এক হলো? আবার এ নিয়ে গজলও বানিয়েছে, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। এই যে খাওয়া শেষে মধুপান, আর আমি গজলটা একটু অন্যরকম করে বলি, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু তুমি যা জানো খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। যে সমস্ত বক্তারা খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, তার মানে আরো খাবে, এই হাদিস বানিয়েছে, তাদের জন্য পরবর্তী লাইন থেকে আমার কিছু কথা। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না ঠিক বলেন? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া।
হক কথা প্রচার করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে আপনি যদি শুধু শুধু মুরগির রানগুলো খেয়ে বাড়ি আসেন, তাহলে আমি বলতে পারি হয়তোবা ইসলাম প্রচার করার ক্ষেত্রে আপনার একটু উদাসীনতা আছে। ঠিক না বেঠিক? পাথরের আঘাত খাওয়াও, আমার নবী তাইফে দিন প্রচার করতে গিয়ে পাথরের আঘাত খেয়েছিল। ঠিক না বেঠিক বলেন? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। ঠিক না বেঠিক বলেন? ওই আরবীয় নেতারা, আমি অবাক হয়ে যাই, ফিলিস্তিনি মুসলমানরা মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেল, আর এই সমস্ত নেতা, এই সমস্ত ভণ্ডগুলো, এরা বড় বড় পশুগুলো জবাই করে করে খায়। আল্লাহ তো এদের অর্থকড়ি কম দেয়নি, আর শুধু নরম গদিতে বসে বলে আমরা এই যে হামলা করলো ইসরায়েল, এর তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, প্রতিক্রিয়া জানাচ্ছি। মাঝে মাঝে হামলা করছে ফিলিস্তিনি মুসলমানদের উপরে, ধ্বংস করে ফেলছে। এ পর্যন্ত 80 থেকে 90 হাজার মুসলমানদেরকে তারা ধ্বংস করে দিল, মাসুম বাচ্চাদেরকে শেষ করে দিল, মা বোনদেরকে শেষ করে দিল। অথচ এই সন্ত্রাসীদের ব্যাপারে কোন রকম তারা কঠিন সিদ্ধান্ত নিচ্ছে না, শুধু বলছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ঠিক না? তাদের উদ্দেশ্যে আমার কথা, সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, মুহাব্বতে তার খালিদ উমরের নাই, ভালোবেসে তার পাশে থাকো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। তুমি যা জানো, আমি কিন্তু বিশ্বাস করি না এটা। তো যাই হোক, যে কথা বললাম, কোন জায়গা থেকে বলতে বলতে এখানে আসলাম, যে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে যত দূরে প্রয়োজন হয় যাব, কিন্তু ওই যে হাদিসটা আমাদের সমাজে বানানো হয়েছে যে যদিও চীন দেশে, যদি জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হয় তাও যাবে, এই কথাটা কিন্তু সঠিক না। এমনি আপনি জ্ঞান অর্জন করার জন্য যুগ যুগ ধরে সফর করবেন, এটা কুরআন দ্বারা প্রমাণিত। মুসা আলাইহিস সালাম তিনি এই সংকল্প করেছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে জ্ঞান অর্জনের জন্য দৃঢ় প্রত্যয়ী হওয়া তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কোরআনুল কারীমের ভিতরে অনেক কল্যাণ কামনা করতে বলেছেন, অনেক সুন্দর সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন, কিন্তু স্পেশালি একটা বিষয়ের দোয়া নাম ধরে চাইতে বলেছেন, যে এই দোয়াটা তুমি আমার কাছে চাইবে, সেটার নাম কি বলেন তো? ইলম, জ্ঞান। জ্ঞান। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাআজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। সূরা তাহা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 114 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, হে নবী, যখন আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করা হয়, যখন আপনার প্রতি ওহী অবতীর্ণ করা হয়, তখন তুমি এই ওহী পাঠ করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না। আপনারা জানেন, যখন জিবরিল আমিন ওহী নাজিল করতেন, আল্লাহর নবী একটু তাড়াহুড়ো করতেন, যাতে করে বিষয়টা ভুলে না যান, একটু তাড়াহুড়ো করে মুখস্থ করতেন। তো আল্লাহ বললেন, হে নবী, চিন্তার কারণ নেই, তুমি তাড়াহুড়ো করবে না। যখন তোমার প্রতি ওহী নাজিল করা হবে, তখন তুমি তাড়াহুড়া করবে না। তোমার শেখানোর দায়িত্ব তো আল্লাহ আমি নিজেই হাতে নিয়েছি। অকুর রব্বি জিদনি ইলমা, এবং আমার কাছে প্রার্থনা করো, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে অনেক শিক্ষা আছে। যারা তালিবুল ইলম, যারা মাদ্রাসার ছাত্র, মক্তবের ছাত্র, বা যারা আমরা জ্ঞান চর্চার ক্ষেত্রে আগ্রহী, আমাদের ক্ষেত্রে অনেক শিক্ষা আছে এখানে।